অক্সিজেন লেভেলটা মিলিং করা হয় মিলিং করা হয়। এবার ওর এককটা কি বলতো তো 70 to 100 লিখে দিলেন সেটা তো আর পালস রেট হলো না। না এককটা বলুন সব কিছু একটা একক আছে পার মিনিট কি পার মিনিট হার্ট বিট এইচপি পার মিনিট বিট পার মিনিট বিট পার পালস হচ্ছে আমাদের হার্ট রেট যখন মাপবেন তার একক হচ্ছে বিটস পার মিনিট আর যখন স্যাচুরেশন মাপবেন সেটা হচ্ছে ব্রিথস BRE মানে যেটা নিঃশ্বাস নেয় বিটস পার মিনিট দুটোই কিন্তু BPM লেখা হয় ঠিক আছে দুটোই BPM লেখা হয় কিন্তু দুটো বিটা আলাদা এবার এই যে পালস অক্সিমিটার এটাকে ফিফথ ভাইটাল সাইন বলা হয় ভাইটাল সাইন এক্সামিনেশন পেশেন্ট পড়েছেন ভাইটাল সাইন কাকে বলে জানেন আর বলছি না এই যে একবার বলে দিন ভাইটাল সাইনে কি কি চেক করা হয় ভাইটাল বিপি চেক করা হয় ঠিক আছে তারপরে আপনার ওই যে চোখ দেখা জিভ দেখা না অক্সিজেন লেভেল চেক করা অক্সিজেন লেভেল টেম্পারেচার হ্যাঁ বিপি চেক করা হয় ওয়েট চেক করা হয় টেম্পারেচার হার্ট রেট পালস স্যাচুরেশন মানে রেসপিরেশন রেট যেটা স্যাচুরেশন ওটাকে রেসপিরেশন রেট বলা হয় এবার এই যে এটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে স্ক্রিন এই স্ক্রিনেতে কি কি ওঠে এবার সেটা কোনটা কি লেখা থাকলে যে বুঝবে এটা পালস অক্সিমিটারে তোমরা অক্সিজেন স্যাচুরেশন থাকে একটা হ্যাঁ একটা ইউনিট থাকে একটা এসকিউটোর অপশন থাকে হ্যাঁ আর হচ্ছে একটা পালসের ইয়ে থাকে একদম এই যে এটা স্ক্রিনটা হাতায় সবাই নোট ডাউন করে রাখো পরে যেন দেখতে পাই 29 না 39 নম্বর ব্যাচে ওদের থাকে না SpO2 হচ্ছে যে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মানে আমাদের শরীরে কতটা অক্সিজেন এখন আমরা নিচ্ছি কতটা অক্সিজেন যাচ্ছে সেটাকে বলা হয় SpO2 আর এইখানে একটা চার্জের যেমন ফোনের চার্জের ব্যাটারি একটা সাইন থাকে এখানে একটা চার্জের ব্যাটারি সাইন থাকে মানে এরকম বাড়ছে চার্জ যেরকম ওটা মানে কি চার্জিং এর এটা চার্জ কত পার্সেন্ট চার্জ আছে যেমন ফোনে চার্জের চার্জ মতো থাকে সাইন না আর এখানেও এটাও চার্জ দিতে হবে সেই না ও মানে আপনার মেশিনটা কত এই পার্সেন্ট মেশিনের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে কি কি থাকে আমি সেটা দেখাবো ও আচ্ছা যেমন মোবাইলে থাকে আমরা তো এটা মার্কিং ধরো SpO2 98 কি 99 আছে ঠিক আছে এখানে পালস রেট আছে হয়তো এখানে এটা 1 এখানে একটা গ্রাফ ওঠে যেমন ইসিজি গ্রাফ ওঠে এখানে একটা গ্রাফ এই দিকের এই টোটালটাকে বলা হয় রেসপিরেটরি রেট আর এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন রেসপিরেটরি রেটকে আর বলা হয় পালস রেটকে পিআর বলা হয় SpO2 এর ফুল ফর্ম আছে স্যাচুরেটেড অফ স্যাচুরেশন অফ অক্সিজেন পালমোনারি অক্সিজেন পালমোনারি নাম দিলো এমনিতে এটা ফুল ফর্মগুলো লিখিয়ে দাও পালমোনারি দিকে হচ্ছে আমি তো ফুল ফর্মগুলো লিখিয়ে দাও না মানে ওই যে নেবুলাইজেশন দেখো এখন নেবুলাইজেশন অনেক কিছু আছে
হচ্ছে স্যাচুরেশন অফ পালমোনারি অক্সিজেন লেভেল। এটা হচ্ছে পিআই, টিস্যু পারফিউশন। টিস্যু পারফিউশনটা হচ্ছে যে আমাদের যে বডি যে টিস্যুগুলো আছে তার মধ্যে দিয়ে কতটা অক্সিজেন বা কতটা পুষ্টি উপাদান প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় টিস্যু পারফিউশন। দরজাটা একটু এটা এই ডিজিটাল এর ডিজিটাল যে অক্সিমিটার আছে এর স্ক্রিন। আপনার ওয়াইফ হচ্ছে এবার এই পালস অক্সিমিটার 3 ধরনের হয়। এক নম্বর, তুমি নোট করেছো? ওসব জানি 3 ধরনের হয়। একটা হচ্ছে ফিঙ্গার টাইপ, মানে এটাকে বলা হয় ফিঙ্গার টাইপ পালস অক্সিমিটার। একটা হচ্ছে হ্যান্ড হেল্ড টাইপ, মানে যেগুলো এই তারের সাহায্যে আটকানো থাকে হসপিটালে যেগুলো থাকে। আর একটা হচ্ছে স্ট্যান্ড, মানে যেগুলো হসপিটালে দেখেন না যে স্যাচুরেশন মাপা হচ্ছে, ইসিজি হার্ট মাপা আছে, ওইটা 3 ধরনের হয়। একটা এরকম ছোট হয়, একটা এর থেকে একটুখানি বড় যেটা তার দেওয়া থাকে, আর একটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড টাইপ। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার পরিষ্কার আছে, ওটাই হ্যান্ড হেল্ড। আমার একটা কোশ্চেন আছে। এটা হচ্ছে যেমন মনে করুন বিপি মাপার যে মেশিনগুলো রয়েছে প্রচুর কিছু রয়েছে, তার মধ্যে বলা হয় যে যেটা মার্কারির উপর যেটা থাকে ওইটা নাকি বেস্ট। এখানেও কি না, মার্কারির উপর নয়, মার্কারির ওটা তো ডিজিটাল মেশিন, ওটাতে 5-10 কম বেশি আছে। সবচেয়ে ভালো হচ্ছে ম্যানুয়াল। ওটা তো বলছি যেটা ম্যানুয়ালে ওই এখানে যেটাতে পাওয়া যায় হ্যাঁ যেটাতে মার্কারি দেওয়া থাকে যেরকম ওটা তো ডিজিটাল মেশিন। হ্যাঁ, তো ওইটা নাকি শুনেছি নাকি খুব ভালো মেজারমেন্ট দেয়। তো বাকিগুলো তো পালস অক্সিমিটারের ক্ষেত্রে ওই আপনি যে 3টে বললেন তার মধ্যে এটা আছে কি যে এটা ভালো এটা খারাপ? না, এরকম কোনো ব্যাপার নেই। ডিজিটাল যে মেশিনই হোক না কেন সেটা অ্যাকুরেট মাপ দেয় না। দেয় না? না, দেয় না। কোনো দিনই 5 থেকে 10 ইউনিটের তৈরি করা 5-10 কম বেশি হবে। আচ্ছা। এই যে এখন হসপিটালে বেশিরভাগ সময় ডিজিটালে এরকম ছোট ডিগ্রি মেশিন পাওয়া যায়, ওটাতে 5-10 ডক্টর 15 কম বেশি হয়। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি মাপেন ওইটা একদম খারাপ। আমি ভেরিফাই করেছিলাম, প্রেসারের ক্ষেত্রে হয়, সুগারের ক্ষেত্রে হয়। সব জায়গাতেই আছে। বলছিলাম এটা ডক্টর মানবেন এইটা হ্যাঁ, স্যার আপনার আছে না? এবার লেখো SpO2 নরমাল রেট 95% to 100% SpO2 নরমাল রেট। অক্সিজেন স্যাচুরেশন ডেটা 95% to 100%। যদি 90% এর না নিচে প্রথম হয়ে থেকে যায়, মানে প্রথম থেকে বলুন। আচ্ছা SpO2 নরমাল রেঞ্জ নরমাল রেঞ্জ 95% to 100%। 95% to 100%। যদি বিলো 90% হয় তাহলে সেটাকে হাইপক্সেমিয়া বলা হয়, মানে অক্সিজেনের ঘাটতি আছে। যদি বিলো 90, এটা নরমাল রেঞ্জ 95 to 100, 92-93 হলেও সেটাকে কাছাকাছি ধরা হয়। কিন্তু যদি 90 আর নিচে নেমে যায় তাহলে সেটাকে বলা হয় হাইপক্সেমিয়া, মানে অক্সিজেনের ঘাটতি আছে শরীরে। 90 নিচে 90 নিচে অক্সিজেনের ঘাটতি আছে, তখন দেখবে হসপিটালে কি হয়, অক্সিজেন দেওয়া হয়। ল্যাক অফ অক্সিজেন, হ্যাঁ ল্যাক অফ অক্সিজেন। হ্যাঁ, হাইপক্সেমিয়া, এগুলো কিছু কিছু মেডিকেল কারণ আছে। পালস রেট নরমাল লিখে ফেলো। নরমাল 60 to 72 90 60 to 100, 60 to 100, যেটা ইচ্ছা লেখো। 72 কি বললেন? 100 বিটস লেখা আছে, বিটস পার মিনিট। 60 to 90 তারপর এটা তো যদি সব পাঁচ- জায়গাতে
ট্যাকিকার্ডিয়া যদি 100 এর বেশি হয় তাহলে সেটাকে 100 এর বেশি 100 এর বেশি নরমাল রেঞ্জ লিখেছো 100 পর্যন্ত ওইটাই নরমাল রেঞ্জ, তার বেশি যখন হবে সেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। আর 60 নিচে হয়ে গেলে ব্রাডিকার্ডিয়া। এখানে ট্যাকির জায়গায় বিআর বিআর বাকিটা এক। ট্যাকিকার্ডিয়া হলে হাতে কল নষ্ট করে। না, হাতে কম কেন? দুটো প্রবলেম হতে পারে, কারণ যদি হার্টের প্রবলেমের কারণে কি খালি ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া হয় তা তো না। তার শরীরে আলাদা কোনো রোগ থাকতে পারে, বিভিন্ন শরীরে যে কোনো রোগের জন্য যে কোনো সিমটম ডিহাইড্রেট থেকে আরো বেশি হয়েছে। আর কিছু এখানে সেরকম নেই। আর রেসপিরেশন নরমাল রেট বলো, তোমরা তো পড়েছো। নরমাল রেটটা বলো। বলো রেসপিরেশনের নরমাল রেট 16-24-22, ওটা হচ্ছে ব্রিথ পার মিনিট। রেসপিরেশন 16 নরমাল থেকে রেট 24 ppm ব্রিথ পার মিনিট। 16 টু 17 16 থেকে 24 ব্রিথ পার মিনিট, ওটাও বিপিএম। ব্রিথ পার মিনিট। যদি নরমাল রেঞ্জের বেশি হয় মানে 16 থেকে 24 এর উপরে হয় তাহলে সেটাকে বলা হয় ট্যাকিপনিয়া। দাঁড়ান 24 অলরেডি হাত চালান, এখন আরেকটা দেখাতে হবে। 24 এর বেশি হলে More than 24 is called now ট্যাকিপনিয়া। এটা বললে ট্যাকিকার্ডিয়া, এবার এটা হচ্ছে ট্যাকিপনিয়া। আর less than 20-60 দাঁড়াও আমাকে সবাই কি বলতে দাও। এটা হচ্ছে গ্রেটার দ্যান নরমাল রেঞ্জ। এটা হচ্ছে রেসপিরেশনের ক্ষেত্রে, এগুলো মনে রাখবে, বুঝিয়ে ফেলো না। ট্র্যাকিং কি বলবো? ট্যাকিপনিয়া। আচ্ছা মিয়া। এটা 24 এর বেশি হলে হ্যাঁ। আর 16 কম হলে 16 কম হলে এখানে পড়েছে ব্র্যাডিকার্ডিয়া, এটা হচ্ছে ব্র্যাডিকনিয়া। এটা লেস দ্যান নরমাল রেঞ্জ। হয়েছে সবার হয়েছে। এবার এই যে পালস অক্সিমিটার আছে, যেগুলো মনিটর, বড় বড় মনিটর হয়, সেখানে দেখবে প্রোব থাকে। প্রোব মানে যেগুলো হাতে লাগানো হয়, একটা তারের মতো যায়, ওটাকে বলা হয় প্রোব। ওগুলো রিইউজেবল বা ডিসপোজেবল হয়, মানে একবার ইউজ করে একটা ফেলে দেওয়ার মতো হয়, আর একটা অনেকবার 5-6 বার ইউজ করার মতো একটা হয়। এগুলো বলা হয় প্রোব, PROBE প্রোব। ডিজিটালের ক্ষেত্রে থাকে না, কিন্তু যেগুলো মনিটর, বড় বড় মনিটর হয় বা স্ট্যান্ড যেগুলো বসানো থাকে এরকম বড়, তার ক্ষেত্রে প্রোব হয়। PROBE প্রোব। এখন সব ডিজিটাল ইউজ করে, এখন আর আপনার চেম্বারে এইসবই তো ইউজ হয়। বলছি এবার নেবুলাইজার করবো। পালস অক্সিমিটার বোঝা গেছে, কেউ দেখতে চান দেখতে পারেন নিজের পালস, এতে বেশি চার্জ নেই। দেখো ঠিক আছে, তুই নাকটা কিনে নে। আমি আঙুলটা মুছে নিই এখানে, তারপরে কোন দুটো আঙ্গুল নেই? দুটো আঁকলে একসাথে না। একটা আঙুলে আমি রাখতে হবে, দুটো আঙুল একটা অনেকে চুপচাপ বসো, উঠবে 1.5 মিনিট সময় লাগবে। মাথার 3-4টা করো। হয়েছে? কারোর বুঝতে অসুবিধা নেই তো? না এবার পালস অক্সিমিটার। আমি বলছি হয়ে গেল। দিদি, ও দিদি, এটা কতক্ষণ রাখবো হাতে? ওখানে উঠবে। ওটা সব নিজেদের সব মেশিনের একরকম হয়। আর সবসময় এটা কারেক্ট হয়, এটাও ঠিক না তো। না না, এটা ডিজিটাল কোনোদিনই একদম অ্যাকুরেট হয় না। কিন্তু কি যে নরমাল রেঞ্জ গুলো আছে তার মধ্যে ধরা যদি আসে রেঞ্জটা, তাহলে সেটা নরমাল ধরা। পালস অক্সিমিটারের ক্ষেত্রে এটাই ম্যানুয়াল তো কিছু নেই, সবই এরকম
নর্মাল রেঞ্জের মধ্যে আছে তাহলে ওটাই। কিন্তু অনেক সময় ঠিকঠাক ফিঙ্গার মানে না দেওয়ার জন্য কিন্তু ভুলভাল আসে। কোন মানে এই তো ফিঙ্গার এটা কতক্ষণ দেখবেন? মধ্যমা আর তর্জনী, তাই তো? 1 মিনিট। এটা এই মেশিনটা নেগেটিভ। বলছি মধ্যমা আর তর্জনী। আচ্ছা চার্জের উপর ডিপেন্ড করছে নাকি? মানে মনে করো চার্জ কম আছে, না না 60% চার্জ যদি না থাকে ওটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ চলবে। তাহলে আপনি বললেন যে এটা নিতে বেশিক্ষণ সময় লাগবে 1.5 মিনিট। হ্যাঁ মানে রেঞ্জটা উঠতে টাইম লাগছে 1.5 মিনিট। ও আমরা অমিত আবার আঙুল করে টাইম হয়ে গেছে, এবার আমি নেবুলাইজার করাচ্ছি। এই কি করে গেল ও বেশি পরীক্ষা তাই পড়তে ক্লাস 4 করব নেবুলাইজেশন। দেখো ডেফিনেশন লেখো। হ্যাঁ বলুন। Nebulization is a process পদ্ধতি that turns the medication, liquid medication, turns the liquid medication into medication into a fine mist. Fine mist মানে MIST mist that can be inhaled, inhaled বাইরে লেখা ক্লাসে inhaled into the lungs, into the lungs. তাহলে ডেফিনেশনটা কি হলো? নেবুলাইজেশন ইজ এ প্রসেস that turns the liquid medication into a fine mist that can be inhaled into the lungs. মানে এই যে এটা এই মেশিনটাকে বলা হয় নেবুলাইজার মেশিন, ঠিক আছে? এই নেবুলাইজার মেশিনটা একটা পুরো মেডিকেশন আছে, মেডিকেশনটা হচ্ছে লিকুইড মেডিকেশন। লিকুইড মেডিকেশনটা দিলে এই মেশিনটা কি করে, সেটাকে একটা ফাইন মিস্টে পরিণত করে, যেটা আমরা লাংসের মাধ্যমে নিয়ে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস। কুয়াশার মধ্যে একটা কুয়াশার হবে দেখুন, মানে মুখের মাধ্যমে লাংসে নিই না হয়েছে। এটাকে নেবুলাইজার বলা হয়। এটা একটা আল্ট্রাসনিক পাওয়ার বা একটা কি বলবো ভাইব্রেশন ক্রিয়েট করে, যার মাধ্যমে মিস্টটা উৎপন্ন হয় আর কি, যেটা আমরা মাস্ক দিয়ে নিই। এখানে আছে সব আমি দেখাচ্ছি। এর কি পারপাস আছে? কত পারপাস? মেশিন খারাপ আছে, 3 মিনিট হয়ে গেছে, কি হচ্ছে না? ওর আউটটাই খারাপ আছে। লাংসটা খারাপ আছে। আমি কপালে সিঁদুর পরা, আঙুলটা খারাপ আছে, আঙুল খারাপ আছে। তো উঠে গেছে কত গেছে? 98 এসপি বের করে নিয়েছি। ঠিক আছে, দারুণ আছে। বলছো লিখে না, লেখলে কমেন্টে পরে খাতায় চেক করে দেখো। একবার ডেফিনেশনটা বলি, সেকেন্ডে লিখবো, 1 সেকেন্ডে। হ্যাঁ তারপরে বলুন। এর কি পারপাস আছে, কি কি কারণে আমরা নেবুলাইজেশন নিয়ে থাকি? যখন নরমালি বুকের মধ্যে একটু চাপ তৈরি হয়, তখন সর্দি হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তারপর রেসপিরেশনের প্রবলেমে প্রবলেম হলে তখন ওইগুলো লেখো, পারপাস বলে পয়েন্টগুলো লেখো, নাহলে ভুলে যাবে পরে।
ব্রিথ। রেসপিরেশন ডিফিকাল্টি। যখন আমাদের বুকে বা লাংসে থিক সিক্রেশন জমা হয় তখন সেটাকে পিউরিফাই করার জন্য আমরা নেবুলাইজেশন নিয়ে থাকি। লাংসে কি জমা হয়? হ্যাঁ, লাংসে কি জমা হয় বলে? থিক সিক্রেশন Thick যে secretion, কফ যেটা আমরা cough. বলি মিউকাস, ওটাকে যে যেমন ভাবে বলে থিক সিক্রেশন, যখন সেটা জমে যায়, যখন একদম শক্ত হয়ে যায়, দেখো না কাশলে বুকে খড়খড় আওয়াজ হয়, সেটা লিকুইফাই করার জন্য আমরা নেবুলাইজেশন নিয়ে থাকি। 2 নম্বর হচ্ছে ওই যে বললো বুকে চাপ সৃষ্টি হলে তখন নেবুলাইজেশন। প্রথম পয়েন্টটা বলুন, কি বললেন ইংলিশে? সে কি বলবো, প্রথম পয়েন্টটা বললেন না, ঘর ঘর শব্দ হয়। লাংসে ঠিক যখন লাংসে থিক সিক্রেশন জমে যায় সেটাকে লিকুইফাই করার জন্য আমরা নেবুলাইজেশন নিয়ে থাকি। যখন কোনো পার্সনের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, যখন শ্বাস নিতে কষ্ট হয়, তখন আমরা নেবুলাইজেশন নিয়ে থাকি, তখন মেডিকেশনটা আলাদা হয়। অনেকে ইনহেলার ইউজ করে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা প্যারালাইজড পার্সন হয় তারা তো আর নিজে নিজে ইনহেলার নিতে পারবে না, তাদের ধরো রেসপিরেটরি প্রবলেম আছে, তাদের ডক্টর ইনহেলার সাজেস্ট করেছে, তারা তো আর নিজে নিজে ইনহেলার নিতে পারবে না, তখন আমরা নেবুলাইজেশন নিই। ওই ওষুধটা নেবুলাইজেশনের মাধ্যমে আমরা এটা কি লিখবো? প্যারালাইসিস পেশেন্টকে এটা তোমরা নিজেদের মতো করে লেখো। হাঁপানি শ্বাসকষ্ট লিখে রাখ, অ্যাজমা। নিউমোনিয়ার সময় যাদের খুব সিভিয়ার অ্যাজমা থাকে, সিভিয়ার অ্যাজমা, নিউমোনিয়া ক্ষেত্রে নেওয়া হয়, যাদের সিভিয়ার অ্যাজমা থাকে তখন নেবুলাইজেশন নেওয়া হয়। এগুলো হচ্ছে পারপাস। কি বলেন? সিভিয়ার অ্যাজমা, অ্যাজমা নয়, অ্যাজমা, নিউমোনিয়া যখন থাকে তখন। এবার এই নেবুলাইজেশনও 3 ধরনের হয়। দেখো পয়েন্ট করো, টাইপস অফ নেবুলাইজেশন বা নেবুলাইজার। কি টাইপ অফ নেবুলাইজার। টাইপ অফ নেবুলাইজার, এটা খুব দরকার ছিল। টাইপ অফ নেবুলাইজার। 1 নম্বর হচ্ছে ইনহেলার, ওটাও এক ধরনের নেবুলাইজার। INHALER, ইনহেলার। 2 নম্বর হচ্ছে জেট নেবুলাইজার, জেট নেবুলাইজার। নেবুলাইজেশন বানাটা লিখে দেখো, ওটা লিখে নেবুলাইজার লেখো, জেট নেবুলাইজার। আর 3 নম্বর হচ্ছে আল্ট্রাসনিক নেবুলাইজার। যেটা এনেছেন আপনি। এইটা তার জেটটা কোনটা? দেখতে এইরকম একটা হ্যাঁ, ভাবলে আমি দেখাবো না, ম্যাডাম এটা কি দাম আছে? আমি দাম চাইতে দিয়েছি। এটার দাম এগুলো কত? 800, 3000, ওখানে লেখা আছে প্যাকেট। 800 টাকা বেশি, 800 টাকা বেশি। এখানে 1500 টাকা লেখা আছে। এবার ডিসকাউন্ট দেখো যাদের কোম্পানির উপর ভ্যারি করে, 1100 টাকা পাওয়া যাবে। সবচেয়ে কম দামে যেমন পাওয়া যায়, সবচেয়ে বেশি দামে পাওয়া যায়। এটাও তো ম্যাডাম কোম্পানি ডিপেন্ড করে। কোম্পানির উপর দাম। ঠিক আছে, আচ্ছা, এই আমরা এখানে দাম নিয়ে যাচ্ছি না, আমরা কাম নিয়ে যাচ্ছি। ম্যাডাম আমি ডিফেন্সের টাকা কত দামে দিবেন? না, আমি আমার নোটে এবার হচ্ছে ইকুইপমেন্ট, কি কি লাগে? এই চুপ করো, শোনো, প্র্যাকটিক্যাল করো, তারপর কথা বলো। ইকুইপমেন্ট কি কি লাগে? একটা পেশেন্টকে দেখতে গেলে তার একটা টপিক, ধরো তুমি ব্লাড প্রেশার দেখবে, তার একটা ট্রে সেট আপ করতে হয়। একটা নিলে দিয়ে দেখে নিলে এরকম হয় না, প্রপার একটা ওয়ে থাকে। তো একটা ট্রে সেট আপ করতে হয়, তাতে এরকম বড় ট্রে হয় বেসিক্যালি, সেই ট্রেতে ইকুইপমেন্ট সাজাতে হয়। কি কি ইকুইপমেন্ট লাগে দেখো, পয়েন্ট করো ইকুইপমেন্ট, EQUIPMENT, ইকুইপমেন্ট। প্রথমে নেবুলাইজার লাগবে। একদম লিখে ফেলো। 2 নম্বর হচ্ছে এই নেবুলাইজার টিউব। নেবুলাইজার টিউব। হ্যাঁ, 2 নম্বর এই যে এটা নেবুলাইজারের সাথে আটকানো হয়, এটাকে নেবুলাইজার টিউব বলা হয়। এরকম তারপরে নেবুলাইজার মাস্ক। একদম লিখে ফেলুন। মাস্ক বা মাউথ পিস দুটো থাকে, দুটো। মাউথপিস। হ্যাঁ, তারপরে পয়েন্ট হচ্ছে মেডিকেল
মেডিকেশন মেডিকেশন। ম্যাম বলছি 3 নম্বর পয়েন্টটা নেবুলাইজেশন মাউথ পিস। মাস্ক বা মাউথপিস। মাউথপিস কিন্তু যে মুখ থেকে মাউথপিস হচ্ছে এটা, মাস্ক হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে ইনফ্যান্টদের, ইনফ্যান্ট মানে হচ্ছে তো বাচ্চা, বাচ্চা। এটা হচ্ছে ইনফ্যান্টদের মাস্ক, এটাকে বলা হয় মাউথপিস। মাউথপিসটা কি? মাউথপিসটা দেখি। এটা হচ্ছে অ্যাডাল্ট মাস্ক, ও বড়দের। এটা বড়দের মাস্ক, অ্যাডাল্ট বয়স্কদের? বড়রা যখন মুখে নিয়ে বয়স্ক কি ইনহেল করে বাচ্চাদের এবং মুখে নাকের সঙ্গে মুখের সাথে দিয়ে দেয়। বয়স্কদের এটা ইউজ করা হবে নিশ্চয়ই। মানে 18 থেকে 80 পর্যন্ত এটা ইউজ করা যাবে। বাচ্চাদের এটা এই যে, পুরো মাউথপিসটা আরো ছোট হবে তো। বাচ্চাদের সবসময় ছোটই হবে। তো এটা এখনো বাচ্চা আছে। তুমি লোকের বিষয় নামটা কেন বলো? তুমি তোমার বিষয় নাম বলো, তুমি পড়ো, তুমি কি কোশ্চেন করবে আমাকে বলো, কারোর বিষয় জানার তো তোমার দরকার নেই। ঠিক আছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ। তারপরে হচ্ছে নরমাল স্যালাইন সলিউশন, এনএস, যেটা এটা 5 নাম্বার পয়েন্ট। পরপর পয়েন্ট লিখো। 4 নম্বর। কি বললেন? নরমাল স্যালাইন, এনএস, এনএস। তারপরের পয়েন্ট হচ্ছে স্টেরাইল ওয়াটার, স্টেরয়েড। স্টেরাইল, STERIL, স্টেরাইল ওয়াটার মানে বিশুদ্ধ একদম। মানে দুটোর মধ্যে একটা লাগবে তো নাকি? না দুটোই এটা লাগবে? অ্যাভেলেবল থাকবে। যদি নরমাল স্যালাইন থাকে তাহলে নরমাল স্যালাইন দিয়ে দিতে পারেন। নয়তো যদি sterile স্টেরাইল ওয়াটার থাকে বা তার- ডিস্টিলড ওয়াটার, যেটা বোতলে পাওয়া যায় ডিস্টিলড ওয়াটার, ওটাই তার স্টেরাইল। মানে ম্যাম এটা নরমাল স্যালাইন বা আর ডিস্টিলড ওয়াটার স্টেরাইল। বা ওই যেমন স্টেরাইল মাস্ক ওয়াটার। আর মাউথপিস এরকম। 3 নম্বর হচ্ছে কটন বল। কটন বল। 3 নম্বর বলছি, পরের পয়েন্ট কটন বল। এরকম কটনের বল তৈরি করতে হয়। কেন কেন? কোনটা? বলবো ওই যে ওটা মোছার জন্য কটন বল সোয়াব বা কটন সোয়াব, যেগুলো ওগুলো এই যে আপনি একটা পেশেন্টকে দিলেন, পেশেন্টকে দেওয়ার আগে আপনাকে এটাকে মুছতে হবে তো। ও হ্যাঁ। তার যখন একটা পেশেন্টকে দেবেন তার আগেও আপনাকে এটাকে মুছতে হবে। নরমাল ওয়াটার বা স্টেরাইল ওয়াটার দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। এই মাস্কটাই আপনি পরের পেশেন্টকে দিতে পারবেন। কিন্তু সবাই না এখন ইউজ এন্ড থ্রো। এখন যেটা দেওয়া হচ্ছে সেটা ফেলে দিয়ে আবার আসে দিকে। দিলে সেটা তারা দিলে কি আছে? আমার একটা প্রশ্ন আছে, এটা একবার যাকে দিলাম, ধরুন একে দিলাম, আবার ওই দিকে ওকে দিতে পারবো তো? মানে দিকে পরিষ্কার করে দেবো, আর একে দেওয়ার পর ওকে দেওয়া যাবে যদি না। তোমরা চেম্বারে এটা রাখো, তাহলে তো যদি পেশেন্ট আনে সেটা আলাদা কথা। এক মিনিটে। মানে এটা মেশিন চেম্বারে থাকে, প্রত্যেকটা পেশেন্ট নিজস্ব মাস্ক নয় কিনে নেয়, না হলে নিয়ে আসে, দুটোর মধ্যে যে কোনো একটা। এখন পার্টিকুলার ইউজ মাস্ক দেওয়া হয় একটা থেকে একটাই, বেশি মানে হয় না। একটাকে দুজনকে দেওয়া যাবে না, একটাকে দুজনকে দেওয়া। ইউজ করে কোনো জিনিসই একটা পেশেন্টের পরের পেশেন্ট ইউজ করা উচিত। তারপর লেখো স্পুটাম মাস্ক। 2020 এর আগে কি- কি? তাও একটা মাস্ক থেকে সবাইকে দেওয়া হয়। আমি হসপিটালে এখনো সবাইকেই দেওয়া হয়। না এখনো ম্যাডাম হসপিটালে আর দেয় না, 2019 এর করোনার পর থেকে আর কেউ দেয় না। আমি টোটাল 2023 পর্যন্ত দিয়ে এসেছি। হ্যাঁ 2023 পর্যন্ত তুমি এখন দেখবি বলছো। না, না, প্রাইভেট হসপিটাল নয়, গভর্নমেন্ট হসপিটাল। ওই গরম তো গভর্নমেন্টের হসপিটালে দেয়। বেশিরভাগ হসপিটালে 2020 এর আগে ম্যাডাম আমিও দিচ্ছি অনেক অনেক গভর্নমেন্ট হসপিটালে যখন যেরকম সুযোগ পায় সেটা দেয়। হ্যাঁ ওটা বলতে ওটা পারেন। ওটা ওদের পার্সোনাল বিজনেস। অমিতাভর মতো পেশেন্টের এখন guidelines হয়ে গেছে ম্যাডাম, যে যার যার পেশেন্ট পার্টিকুলার নিজের মাস্ক নিয়ে আসবে, এটাই গাইডলাইন। দেখো স্পুটাম মার্ক, SPU, স্পুটাম মানে থুতু ফেলার একটা এরকম ঢাকনা দেয়া মার্ক। বানানটা একদম SPUTUM, স্পুটাম মার্ক, মাপ। মার্ক, MUG, মার্ক। তারপর হচ্ছে ডিসপোজেবল টিস্যু, যেটা ইউজ অ্যান্ড থ্রো, ডিসপোজেবল টিস্যু। তারপর হচ্ছে কিডনি ট্রে। হ্যাঁ। কিডনি ট্রেটা ওরকম কিডনির মতনই দেখতে হয়, ট্রে ওটা শেপটা ওরকম। একদম কিডনির মতনই শেপ। ব্যাস, এগুলো হচ্ছে ইকুইপমেন্টস। এবার কি কি ড্রাগ লাগে? হ্যাঁ এটা খুব জারটা মেডিকেশন। ডাইজেশন ড্রাগস বা মেডিকেশন।
মেডিকেশন আমি লিখে দিচ্ছি নাহলে মনে করবো। আমরা হাজারিকাটা খুব সুন্দর জানেন গ্রাফোলজিস্ট ওয়ান অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং ইংরেজিতে ভোজপুরি দেবো জয় রাজা জি এই চুপ করো। কিছু কিছু লিখছি ব্রঙ্কোডাইলেটার এখান থেকে কিছু বুঝতে পারছি না, একটু লজ্জা করছি। আমি ওই জলটা এখানে লিখতে হবে না এটাতে কিছু লাভ হলো না, তাহলে ওই জিনিসটা ব্রঙ্কোডাইলেটারে হচ্ছে এক একটা গ্রুপ অফ মেডিসিন, একটা হয় জেনেরিক নেম হয়, একটা হচ্ছে গ্রুপ নেম হয়। এটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটারের মধ্যে অ্যালবিউটেরল, এটা ইনফ্যান্টসদের ক্ষেত্রে বা ইনফ্যান্টসদের ক্ষেত্রে ইউজ করা যায় বা অ্যাডাল্টদের ক্ষেত্রে ইউজ করা যায়। এটা হচ্ছে লেভোবিউটেরল বা লিভোলিন, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে যেটা এটা লিভোলিন, মাধ্যম যে অ্যাসপিরিন ব্যবহার করে সার্ভিস ওইটা তো হয় না কম্বিনেশন ড্রাগ। শুধু সরঞ্জাম এমনতে ইউজ করা হয় কি ওইটার জন্য হচ্ছে যেরকম প্র্যাকটিস করে বুঝলে 2 নম্বর লেখো কম্বিনেশন ড্রাগস, মানে দুটো ড্রাগস মিলিয়ে যেটা ইউজ করা হয়। কম্বিনেশন মিক্স নয়, কম্বিনেশন ড্রাগস। এটা হচ্ছে অ্যালবিউটেরল বা ইপ্রাট্রোপিয়াম। 2 নম্বর হচ্ছে কম্বিনেশন ড্রাগস, তার ভেতরে এই অ্যালবিউটেরল লিখবে আর হচ্ছে ইপ্রাট্রোপিয়াম। এগুলো এক একটা গ্রুপ অফ মেডিসিন। ব্রঙ্কোডাইলেটারস আছে, তারপরে কর্টিকোস্টেরয়েডস আছে। এবার লেখো এটা হচ্ছে 3 নম্বর। আমি প্রসেসটা দেখাবো। আর 15 মিনিট বাকি আছে, সামনের দিন পছন্দ না না সামনে আজকেই শেষ করতে হবে, সামনের দিন। আরে শেখাচ্ছে যখন শিখে না না 3 নম্বরে লিখুন কর্টিকোস্টেরয়েড পয়েন্ট COR কর্ট TI কর্টিকো CO আর স্টেরয়েড। তারপর আছে বুডেসোনাইড, এটা ইনফ্যান্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। বুটিকর্ড BU, আমি বলছি চুপ করে মন দিয়ে শোনো। বুডেসোনাইড BUDESONIDE বা বুটিকর্ড BUDICORD বুটিকর্ড BUDICORD বুটিকর্ড। ওগুলো হচ্ছে জেনেরিক নেম আর এগুলো হচ্ছে গ্রুপ নেম, ড্রাগসের গ্রুপ নেম। 2 ধরনের হয়, 3 ধরনের হয়, গ্রুপ নেম, ড্রাগ নেম, জেনেরিক নেম। ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রায়াসিনোলোন, ট্রায়ামসিনোলোন, TRIAM, ট্রায়াম, সিনোলন লোন এটা বড়দের। এটা বড়দের। আর বুটিকর্ডটা হচ্ছে CIN হয়েছে। এটা হচ্ছে ইউজ করা হয়। এই
এছাড়া ডুওলিন ইউজ করা হয়, ডেরি ফাইন ডেরিফাইনিং ইউজ করা হয়। ডুওলিন, ট্রিপলিন এগুলো বেশি হসপিটাল ইউজ হয়, এগুলো সব হসপিটাল। ঠিক আছে, এবার প্রসেস দেখায়। হ্যাঁ আমাকে লাস্ট একবার ডিফিনেশনটা বলো। লাস্ট ভিডিও করে যাবে কি পুরানো এই ভিডিওটাই দেখায়। তাহলে বেঞ্চ গুলো এখানে নিয়ে আসবো না না, এটা ওখানে দিতে হবে। কারেন্টলি মেমো তোমার পিছনে আছে না ওদের হবে আমাদের শর্টকাট খাই আমরা। ওটা নয় মনে হয়। ওদের হবে না, প্লাগ নেই তো। এইখানে প্লাগ আছে এই যে এখানে এটাই শর্ট আছে চার্জিং থেকে বার ঠিক আছে আমি রেডি হলাম শর্টকাট খাই তো। মিশন রাখ ইউজ করে এই যে এরকম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মেডিসিন, এটা লিভোলিন। ধরতে পারছি না। একটা হাত ব্যথা করছে কি ভারী ওষুধটা বাবা। নষ্ট করে মানে ওষুধটা নষ্ট করে ওখানে না দিলে হবে না। এই ঠিক করে দিলে বাবা। একটা পেশেন্টকে একটাই দেবো। হ্যাঁ, এসবে নর্মাল যদি তার খুব কম পরিমাণে দরকার হয়, এটাতে এমজি থাকে তোমার 2.5 ml থাকে। হসপিটালে কি হয়, সবটাই ইউজ করা হয়। একটু দেয়, একটু নর্মাল স্যালাইন দিয়ে কাজ মিটিয়ে দেয়। কিন্তু যদি তোমরা নিজেদের ইয়েতে দিতে চাও, চেম্বারে দিতে চাও, যদি তার খুব সিরিয়াস কন্ডিশন হয়, তাহলে তোমাকে এটা কোনোটাই দিতে হবে। এবার তোমাকে বুঝতে হবে যে তুমি যে এটা সিওপিডি পেশেন্ট, তোমাকে দুটো কম্বিনেশন ড্রাগ মিক্স করে দিতে হবে কিনা, এটা তোমাদেরকে নিজেদের বুঝতে হবে। এটা আমি বলে দিতে পারি না। এবার যদি আমি একটা গোটাটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এই টিউবে এইখানে এটা আমি গোটা মেডিসিনটা দিই। 2.5 ml দিয়ে দিলাম। 1 ml নর্মাল স্যালাইন, আমার কাছে নর্মাল স্যালাইন অ্যাভেলেবেল নেই। নর্মাল স্যালাইন দিয়ে এই যে এইটা, এগুলো সব মিক্স করে ওখানে কত নরমাল স্যালাইন এগুলো সব কটন এখানে 1 পরিষ্কার নাহলে একজন ইউজ করে 2.5 ml লিভোলিন দিলেন, মেডিকেশন দিলেন, 1 ml নর্মাল স্যালাইন দিলেন, দিয়ে এই যে এটা আমি আটকাবো। এখানে যেহেতু সব অ্যাডাল্ট আছে, তাই আমি এখানে ম্যাম উল্টো লাগাচ্ছি ব্যাকটেরিয়াল কে নেবে দেখো। ম্যাম উল্টো লাগছে সোজা করে দিন মাস্কটা না না, মাস্ক হবে না। তাহলে ম্যাম মাস্কটা খুলে দিন না, মাস্কটাকে দেখো যে এই পেপারটা আছে, হয়েছে? এই যে রেডি, পুরো সেটআপ রেডি। ম্যাম এটা অন অন করুন ম্যাম, মেশিন অন করুন ম্যাম, মেশিনটা অন করুন আগে দেখি এখানে অন করলে তো লাইট জ্বলবে। অনই আছে। আসলে এটা আরেকটু দিতে হবে, নাহলে ভাবতে মেশিন উপরে দেখুন ম্যাম, উপরেটা খালি করা আছে কিনা উপরে দেখুন। জানি ওখানে হাওয়া বলে আমার দরকার নেই। ওটা খুলে তো মাস্কটা খুলে নাও কাকা। আমি এবার এইটা দিতে হবে না? এরকম ভাবে নিয়ে পেশেন্ট নাকে নিয়ে নিতে হবে। মাস্ক নাকি যেতে না। লিকুইডটা যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ ওটা শেষ হয়ে গেলে ধোঁয়াটা বেরোবে। না
লাংসে যাবে ওটু যাচ্ছে তো ওয়াটারটা দিয়ে হবে না দিতেও হবে তবে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে মানে এটা একটু যতটা ইয়ে হবে, সেন্সলেস হয়ে গেলে আমার এখানে দেয়া আছে। এখানে মার্ক দেয়া আছে। দিলে তাহলে সেন্সলেস হয়ে গেলে তাই নাকি করলো এবার যদি খুব কম কি করে? ধরো, এইটা তো করি জানি, এইটা তো করি বলি না। অক্সিজেন ওটা হবে না। এই দিয়ে লাভ নেই, মেডিকেশন দিয়ে লাভ নেই। কারণ হয়তো মুখে সর্দি বসে আছে, এতটা মেডিকেশন দিয়ে তো তার লাভ নেই। হসপিটালে এই দুপটা দেয়, দুপটা কিছু বাচ্চাদের বেশি দেয় বলুন না বাচ্চাদের বেশি সর্দি জমে যায় বেশি সর্দি নিউমোনিয়া বেশি বলছি বাচ্চাদের আবার বেশি কেউ টানবে না? সর্দি যায় না ভিতরে বলিলে তো বাচ্চাদের জন্য মাপটা একই থাকবে তাই তো? বাচ্চাদের বাচ্চাদের ডায়েটটা ডায়েট মানে কি খাওয়া দাওয়া কন্ট্রোল কিন্তু আর এই জিমটা চড়াই হয়ে গেছে ইউটিউবে তাই বলেছি 5 to 6 years or 6 অনেকক্ষণ টাইম লাগবে আমার শেষ হতে মিনিমাম 20 মিনিট তো লাগবে শেষ হতে ওটা প্র্যাকটিস করেছেন না আমি বলি তো করুন দেখেছি নেই ভিতরে হ্যাঁ একটা আছে করে দিন ওকে লাগিয়ে দিন আগে লাগিয়ে দেবে স্যার যা আপনি তুমি করে দিন কিচ্ছু হবে না আপনি প্র্যাকটিস করেছেন এ বলটি লাগিয়ে দিকে আসুন তো করুন পারবেন না ওইটা আমার কাছে করে দিয়েছে লাগে আর কিছু না এটা কি আছে বলতে দুর্গম বসে একসাথে ইউজ করি দিন আমরা চল রোলিং বুড়ি গোটা স্যার একসাথে দেয়া হ্যাঁ ওই দুটো একসাথে বন্ধ করা আছে আমরা নালে সবাই কোন এই আমি আসুন রিবলি ইউজ করি কিচ্ছু হবে না আজকে আসবে তোমার রোলিং প্র্যাকটিস করেন কি লাগানো হয়নি আর কানের উপরে দে কানের উপর দিয়ে হয়েছে পালস অক্সিমিটার দেখিয়ে দিয়েছেন হাতে দিয়ে দেখানো হয়নি নীলিটা নিচে টান দে বুঝতে পারছেন এবার আপনি লাগান নিজেকে হ্যাঁ বলছি নিজেকে কি লাগান কিছু হবে না করুন যে পালস অক্সিমিটার দেখিয়ে দিয়েছেন একে করেন ব্যাংক একে করেন আগে একে করেন আপনাকে করাবো ভেতরে হাত দিচ্ছে হাতের জামা ছড়িয়ে গেল কিছু হবে না এখন করার জানো এইগুলো টাইট করা থাকে এগুলো জানো এগুলো হয়েছে অক্সিজেন স্যাচুরেশন 94 ঠিক আছে অক্সিজেন স্যাচুরেশন 100 কাজ দিও আজকে একটা হার্টবিট 100 উপরে আমারও তো 100 উপরে এই ইয়ে কি করুন করেছেন এবার আপনি ওকে করুন হচ্ছে না এই তো 7 20 হচ্ছে ব্যাটারি লো ওটাতে এবার নিচে নীল ওটা ধরে টান দে নিচে নীল ওটা ধরে টান দে ওটা চোখে ঢুকছে চোখে ঢুকছে আরে কিছু চল নো পুরো নেই ব্যাটারি নেই ব্যাটারি লো দেখালো চার্জ নেই চার্জ ওকে করেছেন ওকে হয়েছে ধরুন ও পাচ্ছে না টানতে পারছে না কি করবে সকালে একটা পেশেন্টকে বললাম ভুলে গেছে তো
সমুদ্র হসপিটালে, হ্যাঁ একটা বন্ধুর যেটু টিভি হয়েছে, কিছু করার নেই। আর কেউ করার আছে? এই আপনি করেছেন? বিশ্বজিৎ দা করেছেন? বিশ্বজিৎ বৌদি বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেল। স্যার আসি, বিয়ের কার্ডে সঙ্গী স্যার পরে কথা হবে। আমাদের